আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল হচ্ছে আমি সবসময় সমুচা আর সিঙ্গারাটা খাই। এটা আজকে সকালে আর খাওয়া হয়নি, একটু দেরি হয়ে গেছে। তো বিকাল নাগাদ হচ্ছে সমুচা সিঙ্গারা নিয়ে বারান্দায় দাঁড়ালাম। সাথে আমার বাবার যে পান গাছটা আছে সেটা ছাদ থেকে একটু বাসায় এনে রাখা হলো, কারণ ছাদে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। তো এই কারণে হচ্ছে ছাদের গাছগুলা, কিছু গাছ হচ্ছে বাসায় আনছে আর বেশ কিছু গাছ ছাদের একটা সাইডে রেখে দিছে। আমার বাবা আমার মেয়ের জন্য এই ছোট্ট কেকটা আনছে। ও বেশ কয়েকদিন ধরে নানাকে বলতেছে যে আমি ইউনিকর্ন কেক খাবো, ইউনিকর্ন কেক খাবো। আমার মেয়ের সবচেয়ে বেস্ট কার্টুন হচ্ছে ইউনিকর্ন। তো ইউনিকর্নের আসলে ও অনেক বড় একটা ফ্যান। ওর পেন্সিল থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে জামা কাপড় সব কিছু হচ্ছে ইউনিকর্নের। ওই বেচারি হচ্ছে ওই দিন ইউনিকর্নের বেশ কিছু প্যান্ট কিনছে, যেগুলো হচ্ছে সব ওর থেকে সাইজে শর্ট। আমি ভাবছি যে ও শর্ট প্যান্ট হিসেবে পরবে, যেহেতু ইউনিকর্ন ওর খুব পছন্দের। বাসায় এসে যখন দেখছে যে প্যান্টগুলো শর্ট, তখন আর সে পরবে না। তো যাই হোক, আমার বাসার ছাদ থেকে সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে ছাদের যে গাছগুলা সেগুলা আর হচ্ছে বিমান দেখা। তো আমার এই বিমান দেখার ভিডিও দেখে অনেক আপু আছে যারা আমাকে বলে যে আপু আপনার বাসা কোথায়, এয়ারপোর্টের কাছে কিনা। এয়ারপোর্টের কাছে হলে আমি দেখা করব। বেশ কয়েকজন আপু আমার ব্লগ দেখে আমার কমেন্টেও বলেছেন এবং হচ্ছে আমাকে মেসেজেও বলেছেন যে আপু আপনার বাসা কোথায়। তা আসলে আমার বাসা এয়ারপোর্টের কাছে না, আমি এয়ারপোর্ট থেকে অনেক দূরে, বাট হ্যাঁ আমার বাসা থেকে বিমান দেখা যায়। তো যাই হোক, এটা আমার আসলে একটা খুব ইচ্ছা এভাবে ছাদ থেকে বিমান দেখা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সকালের নাস্তা হচ্ছে রুটি। শীতকালের সকাল অলরেডি শুরু হয়ে গেছে। তো এইটা খুব মজার একটা জিনিস, শীতের একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর আমি আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এটা হচ্ছে আমার পরের দিনের ব্লগ। তো আমার কিচেনে বেশ কিছু পরিবর্তন, আপনারা হয়তো পারে যারা রোজ ব্লগ দেখেন তারা জানেন। এটা ছিল বেসিনের পাশে, এই শেলফটা ছিল বেসিনের পাশে, বাট আমি হচ্ছে এটাকে এখান থেকে স্কিপ করে আমার কিচেনের এই সাইড বরাবর আনছি। কারণ ছোট যে চায়না তেলাপোকাগুলো থাকে ওগুলো খুব অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। দেখা যায় যে আমি নিজে যতই মারি না কেন আমি হচ্ছে এটা ক্লিন করতে পারি না। আমি পরিষ্কার করলে তো হলো না, বাহিরের সবাইকে পরিষ্কার করতে হবে, তাই না? তো যেহেতু বাহির থেকে পরিষ্কার হচ্ছে না, তাই আমিও ক্লিন করে আর কভার করতে পারতেছি না। চেষ্টা করছি যতটুকু সম্ভব পরিষ্কার থাকার। তো রাহাতের নাস্তাটা রেডি করে দিছি। এখানে দুধ আছে, রুটি এবং ডিম পোস্ট, সাথে হচ্ছে পিনাট বাটার। এটা রাহাত নতুন আনছে, একটা ফেসবুক পেজ থেকে দেখছে যে এই পিনাট বাটারটা নাকি খুব ভালো, রিভিউ দেখে আনছে। বাট বিশ্বাস করো, পিনাট বাটারের স্বাদ মানে আমি এটার মধ্যে একদমই পাই নাই। এবং আমার মনে হয় যে এটা খাওয়ার পর আমার পিনাট বাটার খাওয়ার যে আগ্রহ ছিল সেটা চলে গেছে। তো আমি সবসময় সানড্রপের যে পিনাট বাটারগুলো থাকে, বিশেষ করে পিনাট বাটার জেলি, এইটা আমার সবচাইতে মোস্ট ফেভারিট একটা সানড্রপের পিনাট বাটার জেলি। এইটা আমি মনে হয় টোটাল 4টার মতন কিনছিলাম, খাইছি নিজে। তো এটার প্রাইস হচ্ছে 550 টাকার মতন পড়ে। সাথে আরেকটা আছে ক্রাউনের, ওইটাও খুব মজা। বাট এখন ওর বাবা এটা কি কারণে আনছে জানি না, এটাও ভালো দাম পড়ছে 550 টাকার মতন। বাট একদম খেতে বিশ্রী যেটাকে বলে সেটাই। মনে হয়েছে যে প্রথম মুখে দেওয়ার পর চীনাবাদাম ভেজে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ঢুকায় দিছে কোটার ভিতরে, এবং এটাই হয়ে গেছে পিনাট বাটার। আর এই টাইপের যদি পিনাট বাটার হয় তাহলে আমি পিনাট বাটার বানাইতে পারবো, সেটা কষ্টের কিছু না। আর একটু বাটার দিছে মেবি, সেই কারণে একটু তেল তেল লাগতেছে, এইটাই। তো ওর বাবাকে আমি বলছি যে নেক্সট টাইম থেকে এটা আর কখনো কোনদিন অর্ডার করবা না, এটা আমার একদম ভালো লাগে না। তো এখানে আমি আলু ভেজে নিছি কুচি কুচি করে কেটে, আর হচ্ছে পেঁয়াজ এবং আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, দুটো আস্ত পেঁয়াজ আস্ত রসুন ভেজে নিলাম। সাথে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, দেখলে তোমরা আমরা ভেজে নিছি। এই যে আলু ভাজা, বেগুন ভাজা, আর এভাবে নর্মাল বেগুন ভেজে নিছি। আজকে হচ্ছে 3 পদের ভর্তা করব, কলা ভর্তা, আলু ভর্তা অ্যান্ড হচ্ছে বেগুন ভর্তা। তো টমেটো থাকলে ভালো হতো, টমেটো ভর্তা করতাম। একদম ক্রিস্পি করে ভেজে নিলে খুব বেশি মজা লাগে। আমি ভেজে ভেজে হচ্ছে বেশ কয়েকটা খেয়েও ফেলছি। তো এই ভর্তার রেসিপিটা আমি কয়েকদিন আগে দেখলাম, খুব ফেমাস। আর আলুর যেভাবে দাম বাড়তেছে, তো আমি ভাবলাম যে ওকে আজকে বাসায় এই আলুর ভর্তাটা ট্রাই করি। কারণ আলু না জানি কয়েকদিন পর লাখ টাকা হয়ে যাবে, সে সময় আবার আলুর ভর্তা খেতে পারবো কিনা সন্দেহ আছে। তো আমি বাড়তিভাবে এখানে বেশ কিছু কাঁচা পেঁয়াজও নিয়েছি এবং হচ্ছে কাঁচা মরিচও কুচি করে নিয়েছি। কারণ এই ভর্তাটা যতটা ঝাল ঝাল করে খাবা ততটা বেশি মজা এবং বেশি স্বাদ লাগে। তো এইখানে এই যে আমি পেঁয়াজ এবং আলু আর রসুন এটাকে মানে একদম কুচি কুচি করে চাইলেও দিতে পারো, আবার এভাবে একটু আস্তে আস্তে রাখতে পারো। আস্ত রাখলে না যখন দাঁতের নিচে পড়ে তখন খুব স্বাদ লাগে। এটা হচ্ছে আমার নিজের যে স্বাদের বিষয়টা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
আর অনেকের অনেক ধরনের পছন্দ হয়, যেমন অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, অনেকে একটুখানি ভেজে নেয় ভর্তা করার পর, আবার অনেকে হচ্ছে ভাজা ছাড়া রাখে, এটা যার যার স্বাদের উপর নির্ভর করে। যেমন আমি এখানে অল্প পরিমাণে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি, সাথে হচ্ছে কাঁচা মরিচ যেগুলো হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিছি সেটা দিছি, অ্যান্ড হচ্ছে এই যে আলুটাকে আমি এখন মাখিয়ে নিব। আলুটা মাখতে গিয়ে আমি টের পাইতেছি প্রত্যেকটা আলু একদম ফ্রেঞ্চ ফ্রাইড মতন ক্রিস্পি হয়েছে। জাস্ট মেখে খুব ভালো করে হচ্ছে আমি একটা আলু ভর্তা রেডি করার চেষ্টা করতেছি। আসলে আলু সিদ্ধ আলু যেরকম তাড়াতাড়ি র্যাপিড মাখা যায়, এই জিনিসটা ওরকমভাবে মাখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছিল আমার জন্য। তারপরেও 3টা ভর্তা অসাধারণ হয়েছে। ভর্তা হলে না ভাত প্রচুর পরিমাণে খাওয়া হয়, তাই আমি আজকে একটু বেশি পরিমাণে ভাতও দিছি, কারণ মানে কারণটা এটাই যে ভাত শেষ হয়ে যায়, ভর্তা থাকলে ভাত শেষ হয়ে যায়। আবার আমি গতকালকে যখন আমার মার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় হচ্ছে আমি চিতই পিঠা আনছিলাম, চিতই পিঠার সাথে বেশ 3-4 পদের ভর্তা নিয়ে আসছিলাম। আবার হচ্ছে আমার মা একটু আচার বানিয়েছে আলু বখরার, তো ওইটাও নিয়ে আসছি। তো সব মিলায় মানে একদম আজকের দুপুরের লাঞ্চটা খুব বেশি পরিমাণে হেভি হয়ে গেছে। তো এই তো হচ্ছে আমার আলু ভর্তার ফাইনাল লুক। এই যে পেঁয়াজগুলা মনে হচ্ছে না তাকিয়ে আছে, এই পেঁয়াজগুলা খাওয়ার একটা আলাদা স্বাদ আছে। এটা যদি পাটায় পিষে করতাম তাহলে মনে হচ্ছে যে আরও ভালো হতো। দেখি নেক্সট টাইম আমি পাটায় পিষে এই ভর্তাটা রেডি করব। আমার এখন ভয়েস কভার করতে গিয়ে জিহ্বায় পানি চলে আসতেছে, মানে ভর্তা জিনিসটা এমন না, এটার একটা আলাদাই স্বাদ আছে। তা আমার আলু ভর্তার রেসিপি কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে 3 পদের যেই ভর্তা বানিয়েছি সেগুলো সবগুলো ছবি তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। সো নাও আমি আর আমার মেয়ে এখন বসে পড়ছি হচ্ছে বিকালবেলা একটু খাওয়া দাওয়া করার জন্য। এখানে হচ্ছে কুরকুরেটা হচ্ছে আজরান খাচ্ছে, বিকজ এটাতে ঝালটাল খুব কম, এটা আজরানের ফেভারিট একটা চিপস। আর এই যে দেখতেছো কাপড়ের যেই স্তূপ, এই কাপড়ের স্তূপগুলো আমরা এখন গোছাবো। তো গোছানোর আগে আমরা ভাবলাম যে একটুখানি নাস্তা করে নিই। আজকে আমি 2টা বন নিয়ে এসেছি। আমাদের এখানে একটা লাইভ বেকারি ওপেন হয়েছে নতুন। এই বেকারির বেশ কিছু খাবার খুব সুস্বাদু, আবার কিছু খাবার একটুখানি বেশি পরিমাণে অয়েলি, এবং হচ্ছে ওরা ডালডা দিয়ে প্রসেস করে। এটা মানে মুখে নিলেই তো বোঝা যায় না। যেমন ধরো কিছু কেক বানায়, সেগুলোও বোঝা যায় যে ক্রিমটা হচ্ছে ডালডার, প্লাস হচ্ছে কিছু বাটার বন বানায়, সেটারও ক্রিমটা বোঝা যায় যে এগুলো ডালডা দিয়ে রেডি করা হয়েছে। সো আমরা এই একটা বান নিছি, এটা হচ্ছে ফ্রান্স কি জানি নামটা, হ্যাঁ ফ্রান্স টার্কিশ বান, এটার নাম দিচ্ছে হচ্ছে এরকম। আর এটার নাম হচ্ছে চিলি বান। তো এটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। আজরান এটা খুব বেশি শখ করে নিছে, ও মনে করছে যে এটা লাইক পিৎজা টাইপের। ও বলতেছিল মা এটা তো রাউন্ড পিৎজা না, এটা একটু স্কোয়ার টাইপের পিৎজা। সো আমি এটার সাথে ওদের কাছ থেকে আবার হোয়াইট ম্যায়োনিজটা নিয়ে আসছি। ওদের এই ম্যায়োনিজটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওদের এই বান টাইপের যে আইটেমগুলো থাকে লাইক চিকেন বান, তারপরে এই যে টার্কিশ বান, এই টাইপের বানগুলো খুব সুস্বাদু। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে এই কাপড়গুলো গোছাবো, তো ভাবলাম যে একটু খেয়ে এনার্জি করে নিই, দেন হচ্ছে কাপড়গুলো গোছাই। আর আমার কাজ দেখো, আমি চিপসের মধ্যে ম্যায়োনিজ দিয়ে খাচ্ছি। আমার মেয়ে হাসতেছে আমার এই কাজ দেখে। তো বাই দ্য ওয়ে, আমি আমার ঘরটার সব কিছু গুছিয়ে একদম ক্লিন করে ফেলছি। কেমন হয়েছে আমার নতুন এই কমফোর্টারটা সেটাও একটু জানো। আমি এই কমফোর্টটা নতুন কিনছি কমফির কয়েকদিন আগেই। তো যাই হোক, আজকের ব্লগটা খুব বেশি একটা বড় করতেছে না, এটুকুই রাখতেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ।